जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি পাহাড়ে। স্বপ্ন পূরণ হতে চলেছে। সামনে বিশাল বসে আছে যে রোহিত, যে আমার ভাই। তিস্তা তোর সাথে 3টের সময় ট্রেন। চলো দেখা হচ্ছে স্টেশনেই। ফাইনালি পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। আমাদের রোহিত কি হাসি দেখো। চলো ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে। তিনটে বাজার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ছেড়ে দিল তিস্তা তোরসা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি অব্দি যাবো। রাত 2:10-এ নামাবে। চলো দেখা হচ্ছে। আরও অনেক কিছু হতে চলেছে। এখন কোথায় যাচ্ছি আমরা? দার্জিলিং। এই যে আমাদের ক্যাপ্টেন বিশাল ভাই, এনার জন্য আমরা দার্জিলিংটা যেতে পারছি, আর কিছুই না। একটা সিটে দুজন দেখতে পাচ্ছ, পুরো আপার। মোটা ভাই ক্যাপ্টেন। সব ফোন ঘাঁটছে দেখো। আমিও ফোন ঘাঁটছি, বোর হচ্ছি, কি আর করা যাবে। না এইমাত্র ঢুকলাম আমরা মালদা স্টেশনে। 10 মিনিট হল্ট। আম খুঁজছিলাম কিন্তু আম খুঁজে পাচ্ছি না, কি হয় গাই? আম পাওয়া যায় তো? পেট পুজো করলাম। মালদার বিখ্যাত কি দই মিষ্টি। হ্যাঁ শুনেছি। তারপরে দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। খাবার এই দেখো, আমি খেয়ে নিয়েছি আগে দই, মানে এদিকে আমার খেয়েছি আগে। পুরি। এই যে দুটো দই নিয়ে দাঁড়িয়ে আছে, মুখ দেখিয়ে দিন। এই এই ফাইনালি নিউ জলপাইগুড়ি। তার মানে এবার মনে হচ্ছে যে ঘুরতে যাচ্ছি। আলাদা একটা বহুত ঠান্ডা এদিকে। আমি হাফ হাতার টি শার্ট পরে আছি, ঠান্ডা তো লাগছে। আর এই দেখো আমাদের রোহিত পুরো, মানে এত ঠান্ডা লেগেছে আর কি বলি। চলো রাতে তো ভালো ঘুম হয়নি তো এখন ঘুমায়নি। হ্যাঁ এখন আমরা তো ওয়েটিং রুমে আছি। ওয়েটিং রুমে ব্যাগ ফ্যাগ রেখে এখন এসেছি একটু চা খেতে। আমাদের গাড়ি চলে এসছে স্টেশনের বাইরে, তো ওখানেই যাচ্ছি এখন গাড়িটা ধরে ডিরেক্ট শিলারিগাঁও। ফাইনালি অন দা ওয়ে। শিলারিগাঁও যেতে এখনও প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। সাড়ে 6টার সময় আমরা গাড়িতে উঠেছি। এখন কটা বাজে? 8টা। এখন আমরা খাবো লুচি সবজি। খেয়ে নিয়ে দেখা হচ্ছে। এটা চাটনি, আর এটা যে মিক্স সবজি, আর এটা একটা চানা। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে গাড়িতে আবার। এইমাত্র নামলাম আমরা প্রায় সেই 6:30 থেকে। এখন কটা বাজে? জার্নি 10:43, প্রায় 11টা বাজতে চললো। আর যা রাস্তা কি আর বলবো, কোমর পুরো ব্যথা হয়ে গেছে। তো এখন হোমস্টেতে যাওয়া যাক। मेरी साथ गुआ की बोली तुम्हार लुआ नामोर प्रेमोर बार की दिया बारे बार को लगा से साकुरी जुआ मृदु बता बोला।
এই যে রোহিত বসে আছে এখন, কি বলছে? ঠিক আছে। এখন এই যে দুটো বেড, আমরা মাত্র 4 জন এসেছি, দুটো বেডই হয়ে যাচ্ছে। রুমটা বেশ মোটামুটি ভালোই, এই বাথরুম খোলা, বাথরুম 10-এ 10 দেওয়া যেতেই পারে। বাথরুমটা দেখিয়ে দিই, হাত ধোয়া জায়গা বেশ ভালোই ক্লিন। ভোরটার বৃষ্টির ওয়েদারে ও হাই গাইস, ওই দেখো বিশাল ও ব্লগ করছে আপাতত। ওয়েদার সেরা ওয়েদার। ও ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং আর ডিনার সবই ইনক্লুড আছে। আমাদের দিয়েছিল সকালে চা, কফি, ডিম সেদ্ধ এক্সট্রা করে নিয়েছিলাম, আর দুপুরে ছিল ডিমের কারি, ডাল, আলু ভাজা। ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া আর চাতে ছিল চিকেন কষা, ভাত, এবং তোমরা চাইলে রুটিও খেতে পারো। তো আজকে যেহেতু যেতে পারবো না, তো সেই জন্যই একটু আশেপাশে বেরোলাম। বেশ এই বৃষ্টির মধ্যে ওয়েদারটাও সেরা। এই ওয়েদারে থাকলে সত্যি কলকাতার মানুষ পুরো ফিদা হয়ে যাবে, ফিদা। বিকেলের পেট পুজো, মানে যেটাকে বলে স্ন্যাক্স, আমাদের যেটা ছিল ভেজ পকোড়া ছিল। তো তো ওটা বলেছিলাম যে আমাদের চিকেন পকোড়া বানিয়ে দিতে। তো এতই ভালো ছিল, মেন দাদা হোমস্টের মালিক একবারে বলতেই চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে, আর সাথে ছিল চা। মাছলি হাত দিকে দেখো। হ্যাঁ, সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে একটা গেম খেলছিলাম, যদিও বা গেমটা বুঝতে পারিনি। এই দাদার সঙ্গে প্রথম থেকে কথা বলে এত মানে এত ব্যবহার ভালো, মানে কি বলবো, মানে বোঝাতে পারবো না। যেহেতু রুম ফুম মানে সবই ভালো, এক্সিলেন্ট রুম, ব্যবহার খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো। এখানে কিচেনের খাবার দাবার সব কিছুই। লোকেশন হচ্ছে সুমিক্সা হোমস্টে, কালিম্পং, খুবই সুন্দর। পাহাড়ের এলাকা, 6000 ফুট উপরে আছি। তো দাদা জিন্দাবাদ, শরণ থাপাদা জিন্দাবাদ। ব্রেকফাস্ট কমপ্লিট গাইস। ব্রেকফাস্টে কি ছিল বলো? ম্যাগি আর ডিম সেদ্ধ। এই ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে ম্যাগি ছাড়া চলে না। তো এই যে কিচেন রুম আমাদের মানে শরণ থাপাদার সুমিক্সা হোমস্টে। তো আজকে লাস্ট ডে, আমরা আজকে বেরিয়ে পড়বো, গাড়ি আসছে লামাহাটা রিটার্ন। ও হরন্দা জিন্দাবাদ, হরন্দা জিন্দাবাদ, হরন্দা জিন্দাবাদ। ফার্স্ট পার্ট তো দেখেই নিয়েছো, সেকেন্ড পার্ট আসবে খুব তাড়াতাড়ি, অপেক্ষা করো। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও জলদি।